Hello viewers, welcome to our new channel Let's Know. আমাদের এই Let's Know চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ইংরেজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত বাট আমরা সবসময় এই বিষয়টাতে হয়তো একটু কনফিউজ থাকি, সেই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করব। সেটি হলো ইউজ অফ অ্যাস ইন ইংলিশ, যে ইংরেজিতে অ্যাস এর ব্যবহার। ইউজ অফ অ্যাস ইন ইংলিশ। আমরা জানি অ্যাস একটি লেটার অ্যালফাবেটের, এটার বহুবিধ ব্যবহার রয়েছে ইংরেজিতে। আর কমনলি ইউজড কিছু ব্যবহার আমরা যেগুলোতে একটু কনফিউশনে থাকি সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। প্রথমে আমরা আসছি অ্যাপোস্ট্রফি। অত্যন্ত পরিচিত একটি শব্দ আমাদের সকলের কাছে। আমরা একটু দেখে নিই অ্যাপোস্ট্রফিটা কি। এটি একটি পাংচুয়েশন বা বিরাম চিহ্ন, যেটি এভাবে উপরে বসানো হয়, যা ইংলিশে প্রধানত দুইটি কাজে ব্যবহৃত হয়। তাহলে কি কাজে ব্যবহৃত হয় আমরা একটু সেদিকে আলোকপাত করি। নাম্বার 1, শব্দ সংক্ষেপণে, অর্থাৎ একটু বড় কোনো শব্দকে সংক্ষেপ করে লেখার ক্ষেত্রে এবং সেটা ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডিটা মেনটেন করার জন্য আমরা প্রায়শই বিভিন্ন শব্দকে একটু সংক্ষেপ করে নিই। আর সেই সংক্ষেপণ কাজ করতে গিয়ে আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার হতে পারি। ক্যান নট একটি শব্দ আছে, ভিউয়ার্স খেয়াল করবে। ক্যান নটটাকে আমরা শর্ট ফর্ম করতে গিয়ে লিখব কি কান্ট, CAN, এই যে উপরে অ্যাপোস্ট্রফি, তারপরে পরবর্তী লেটারটা কান্ট। একইভাবে ডু নটকে আমরা প্রায়শই এভাবে লিখি ডোন্ট, DON অ্যাপোস্ট্রফি T। আর নট, আর্ট, একইভাবে। তাহলে আমরা দেখলাম এভাবে ইংরেজিতে অনেক শব্দকেই অ্যাপোস্ট্রফি ব্যবহার করে আমরা সংক্ষেপ করে লিখি। এতে করে ভাষার সৌন্দর্য বৃদ্ধি হয়, শ্রীবৃদ্ধি হয়। দ্বিতীয়ত যে জিনিসটা আসছে সেটা হলো কি, অ্যাপোস্ট্রফি ব্যবহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো মালিকানা অর্থ বোঝাতে, যেটাকে ইংরেজি গ্রামারে পসেসিভ বলা হয়। পসেসিভ, এই পসেসিভটা কিরকম, যেমন আমরা দেখছি হাসানস পেন। হাসান লেখার পরে উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এসটা বসিয়েছি। এখন প্রশ্ন হলো কেন এটা করা হলো। আমরা যদি বাক্যটাকে ওভাবে বলি যে হাসান পেন, তাহলে সেটার অর্থটা দাঁড়ায় হাসান কলম, যেটি একেবারেই শুদ্ধ নয়। তাহলে শুদ্ধটা কি হবে? শুদ্ধটা হবে হাসানের কলম। এই এরটা ব্যবহার প্রকাশ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস, হাসানস পেন। আমাদের বাক্যটা তখন শুদ্ধ হয়ে গেল। আর সেই শুদ্ধ বাক্যটা হলো কি, হাসানের কলম বা হাসানস পেন। একইভাবে রানাস বুক। হ্যাঁ, আমরা যদি রানা বুক বলি বাক্যটা অবশ্যই ভুল হবে। সেক্ষেত্রে সেটির অর্থ দাঁড়াবে রানা বই, যেটি কোনো অবস্থাতে শুদ্ধ নয়, রানার বই। তাহলে রানা এর, এই যে এরটাকে প্রকাশ করার জন্য, অর্থাৎ বইটির মালিকানা বা কলমটির মালিকানা, পসেসিভ অফ দ্যাট থিং, এটা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করছি কি অ্যাপোস্ট্রফি দিয়ে এস, রানাস বুক। একইভাবে আরো একটি এক্সাম্পলে আমরা ক্লিয়ার হব। মুক্তাস ব্যাগ, মুক্তার বই। এই ছিল আমাদের পসেসিভের মোটামুটি ভাবে ইউজিং। তাহলে আমরা ভিউয়ার্স খেয়াল করো, আমরা এস দিয়ে দুটো জিনিস জানলাম। একটি হলো অ্যাপোস্ট্রফি ব্যবহারে আমরা দুটো জিনিস জানতে পারলাম। একটা হলো কি শব্দ সংক্ষেপণ বা শর্টেন অফ ওয়ার্ড, আরেকটি হলো পসেসিভ মালিকানা বোঝাবার ক্ষেত্রে। তাহলে এই দুটো জিনিস আমরা বুঝলাম। এরপরে যেটা যে জিনিসটা আসছে সেটি হলো এস উইথ ভার্ব, ভার্বের সাথে এস। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের ওই সেন্টেন্সের সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের
ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা ছোট্ট একটি উদাহরণের সাহায্যে সেটা একটু ক্লিয়ার হয়ে নিই। যেমন আমরা বলি আই গো, অর্থ কি দাঁড়ায়? আমি যাই। ইউ গো, তুমি যাও। কিন্তু যখন বলা হয় সে যায়, তখন আমরা কি বলবো? হি গোস। GOES, এখানে ইএস যুক্ত হয়েছে। কেন হয়েছে? আমাদের এই বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, ঠিকই আছে তিনটা বাক্যই, কিন্তু এই যে হিটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হওয়াতে মূল ভার্ব বা বেস ফর্ম অফ ভার্ব বেস ও গো, তার সাথে ইএস যুক্ত হয়েছে। একইভাবে সুমন প্লেস, সুমন প্লেস, এখানে প্লে না হয়ে প্লের সাথে একটি এস যুক্ত হয়েছে। ভিউয়ার্স লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো এস এর সাথেই কমাটি ব্যবহৃত হয়নি, অর্থাৎ অ্যাপোস্ট্রফি হবে না, বিকজ এটা হলো আমাদের অ্যাজ পার টেন্স রুল অনুযায়ী এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য হবে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব। তাহলে ভিউয়ার্স আমরা এই আরেকটি জিনিস জানলাম। আরেকটি ভেরি কমন জিনিস, এটা আমরা অনেকেই জানি, সেটি হলো কি এসটা গ্রামারে প্লুরাল সেন্সটা প্রকাশ করার ক্ষেত্রে বিভিন্ন নাউনের শেষে ব্যবহৃত হয়। যেমন আমরা বয়, সিঙ্গুলারে বয়, প্লুরালে আমরা লিখবো বয়স। তেমনি ভাবে টয়, প্লুরালে লিখবো আমরা টয়স। বুক, প্লুরালে লিখবো আমরা বুকস। ভিউয়ার্স লক্ষ্য করো, এখানেও এস বসেছে, কিন্তু এখানেও কোনো কমা বা অ্যাপোস্ট্রফি জাতীয় কিছু ব্যবহৃত হয়নি। এই এসটা হলো প্লুরাল ফর্মটা প্রকাশ করার জন্য একটি সিস্টেম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।